আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি প্রিভিউতে যে ছবিগুলো দেখলেন এই ধরনের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে, বলতে পারেন ফরিতে রয়েছে। আর এই ধরনের ছবি কিন্তু তৈরি করা হচ্ছে এআই এর মাধ্যমে। তো আপনি কিভাবে এই ধরনের একটি ছবি তৈরি করবেন অ্যান্ড এই ধরনের ছবিতে আপনার নিজের ফেস কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, এই ধরনের ছবি তৈরি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখান থেকে আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনি ওপেন করে নেবেন, খুব ইজিলি কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। অ্যান্ড ওই ধরনের ছবিতে আপনার নিজের ফেসটা কিন্তু লাগাতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ফটোটা রিয়েলিস্টিক মনে হবে। আমি এখান থেকে যে সার্চ বারটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনি সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর, এটা লিখে আপনি সার্চ করে দিতে পারেন। আমি এখানে সার্চ করলাম বিং ইমেজ ক্রিয়েটর, তারপরে এখান থেকে যে প্রথম যে লিঙ্কটা শো হবে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা রয়েছে বা তাদের যে পেজটা রয়েছে এটা কিন্তু শো হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার জিমেল দিয়ে। আপনি যদি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে না পারেন, এক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে আছে, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন। খুব ইজিলি কিন্তু আপনার জিমেল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে কিন্তু একটি কালি বক্স রয়েছে, এই কালি বক্সে আপনি যেটা লিখবেন ওইটাই কিন্তু এখানে শো করবে ছবি হিসাবে। আপনি এখানে যে টেক্সটটা লিখে দেবেন ওই টেক্সট অনুযায়ী কিন্তু অটোমেটিক একটা ছবি তৈরি হয়ে যাবে। তো কি টেক্সটটা লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার নোটপ্যাডটাকে ওপেন করে নিচ্ছি। আর এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পিন কমেন্টে এই টেক্সটগুলো পেয়ে যাবেন, আপনি খুব ইজিলি ওইখান থেকে কপি করে নিতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুইটা টেক্সট পেয়ে যাবেন। এইটা হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, আর এটা হচ্ছে গিয়ে আপনার নিজের জন্য, ঠিক আছে। তো যদি আপনি এই টেক্সটগুলো ইউটিউব থেকে কপি করতে না পারেন, এক্ষেত্রে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে আপনি জাস্ট কপি করে নিতে পারবেন। আমি এখান থেকে যে প্রথম যে টেক্সটটা রয়েছে এটাকে কপি করে নিচ্ছি। আপনি এখান থেকে যে এখানে কিন্তু আমার নামটা রয়েছে এখানে আপনার নামটা আপনি জাস্ট বসিয়ে দেবেন। আমার নামটাকে কেটে আপনি জাস্ট আপনার নামটাকে বসিয়ে দেবেন। আমি এখান থেকে পুরো টেক্সটটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করা হয়ে গেলে আমরা এখন চলে যাব এই যে ব্রাউজারে, এখান থেকে কপি করে নিলাম। দেন এখন ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। তারপরে যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবো, তারপর পেস্ট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে। আমি এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু একটু পরে আমাদের ছবিগুলো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা 4টা ছবি দেখতে পাচ্ছি। আমরা চাইলে খুব সহজেই কিন্তু এই ছবিগুলোকে আমাদের গ্যালারিতে নিতে পারবো। আপনি এখান থেকে যে কোনো একটা ছবিতে ক্লিক করবেন, দেন এখান থেকে যে তীরের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলে এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আর যারা মেয়ে রয়েছেন, আপনি যদি আপনার নিজের জন্য তৈরি করতেছেন এক্ষেত্রে আপনি এখানে গার্ল লিখে দিবেন, তারপর এখানে আপনার নামটা দিয়ে দিবেন। দেন একটা কপি করে ওই ওয়েবসাইটে আপনি পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু ওই ছবিগুলো চলে আসবে। আর যারা কাপল রয়েছেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষের জন্য এই টেক্সটটা আপনি নিতে পারেন বা এই টেক্সটটা আপনি কপি করতে পারেন। আপনি এখান থেকে যেখানে কিন্তু নামটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা দেবেন, প্লাস হচ্ছে এখানে আপনার প্রিয় মানুষের নামটা দেবেন, তারপর এখান থেকে পুরো টেক্সটটাকে কপি করে নেবেন। ওকে, তো কপি করা হয়ে গেলে আপনি এখানে এই যে ব্রাউজারে চলে আসুন। ব্রাউজারে আসার পর এই যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবেন। এখানে অন্য কোনো লেখা থাকলে আপনি জাস্ট ডিলিট করে দিবেন, তারপর এখানে পেস্ট করে ধরবেন। দেন এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার নামে প্লাস হচ্ছে গিয়ে আপনার যে প্রিয় মানুষটা রয়েছে আপনার প্রিয় মানুষের নামে এখানে কিন্তু অটোমেটিকলি ছবিগুলো চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে ছবিগুলো চলে আসে। আপনি জাস্ট এখান থেকে আগের মতো এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রিয় মানুষের নাম সহকারে আসবে। আপনি চাইলে এইভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আপনার ছবিতে নিজের ফেস বসাতে হলে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে সার্চ বারটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন রিমেকার এআই, আপনি এটা লিখে সার্চ করে দেবেন। ওই ছবিতে আপনার নিজের ফেসটা আপনি বসাতে পারবেন। এক্ষেত্রে রিয়েলিস্টিক মনে হবে, ছবিটা আপনার মনে হবে। এখান থেকে রিমেকার এআই এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবেন, তারপর এখান থেকে যে ফেস সোয়াইপ নাও এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আমরা ফেসটাকে সোয়াইপ করে নেব। একটু অপেক্ষা করতে হবে। আমরা এখান থেকে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে একটু আগে আমরা যে ছবিগুলো ডাউনলোড করলাম আমরা জাস্ট এখান থেকে একটা ছবিকে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে ডান করব, তারপর এখান থেকে আমাদের নিজের একটা ফটো এখানে দিতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের নিজে একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো আপনার ছবিটা আপনি এখানে অ্যাড করে নেবেন। আমি আমার এই ছবিটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সোয়াইপ। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমার এই ফেসটা আমার ছবিতে অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। আমি এখান থেকে একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি।
জিমেল দিয়ে সাইন ইন করা হয়ে গেলে আমরা এখান থেকে এই যে সোয়াইপ অন ক্রেডিট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ছবিটা চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ছবিটা চলে আসছে, অ্যান্ড এই ছবিতে কিন্তু আমার ফেসটা অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু খুব সহজে এআই এর মাধ্যমে আপনি ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি এই ধরনের ছবি ক্রিয়েট করবেন, আর এই ধরনের ছবিতে আপনার নিজের ফেসটা কিভাবে অ্যাড করবেন। তো এই ছিল মতো আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।